হ্যালো বন্ধুরা, আজ আমরা পুরী ঘুরতে যাচ্ছি সবাই মিলে। আমাদের জামাই ষষ্ঠী দিনই পুরী ঘুরতে যাচ্ছি, এটা 12 তারিখ পড়েছে। তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি। এখানে একটা জিনিস বলে রাখি, একটা আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। সেই স্ক্যামটা আমি লাস্টের দিকে বলবো। বড় ধরো স্ক্যাম, যেটা আপনাদের পুরী যাওয়ার আগে বা কোনো জায়গায়, পুরী বাদে অন্য জায়গায় যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে জেনে নেওয়া উচিত। তা আপনার সঙ্গে থাকুন। আমরা এখন সায়েন্স সিটির সামনে আছি। এখানে জাম হয়েছে অনেকটা, এখানে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন সায়েন্স সিটির সামনে। জামটা অনেকক্ষণ পরে ছাড়লো। এই জায়গাটা অনেকটাই জাম হয়। ওই যে মিলন মেলা দেখতে পাচ্ছেন, এদিকে উল্টো দিকে সায়েন্স সিটি। যেহেতু আমি গাড়ি অপোজিটে বসেছিলাম তাই ওটা রেকর্ড করতে পারিনি। আমরা হাওড়াতে যাব। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরবো, যেটা 2:15 ট্রেন, 2:15 ছাড়বে আর কি। তাই আমরা এখান থেকে 12টার সময় বেরিয়ে গেছি। যেহেতু গাড়ি ঘোড়ার ব্যাপার, ওই জন্য তারপরে জামাই ষষ্ঠী, ওই জন্য এই দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার সামনে থেকে হাওড়ার দিকে যাচ্ছি আমরা টোটাল 12 জন যাচ্ছি। এখান থেকে গাড়ি করে যাচ্ছি, দুটো গাড়ি বুক করা হয়েছিল। তারপরে আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে হোটেল পাবো, হোটেল নিয়ে স্ক্যামটা হয়েছে। ট্রেনে থাকতে থাকতে ওদেরকে ফোন করা হয়েছিল। হোটেলটার নাম হচ্ছে পুরী হোটেল, যেটা যেটা ওরা অ্যাড দিয়েছে নাকি খবরে, তবু আমরা দেখতে পাইনি। স্ক্যামটা কি সেটা আমি পরে বলছি। এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই হাওড়া স্টেশনে চলে এসেছি। ভিতরে গাড়ি পার্কিং আছে, সেখানে গাড়ি পার্ক করে সেখান দিকে এখনো ট্রেন ঢোকেনি, যেহেতু আমরা একটা দিকে চলে এসেছি। তো আমরা একটা দিকে চলে এসেছি, গাড়ি ঘোড়া ভেবেছিলাম ভিড় হবে, কিন্তু অতটা ভিড় ছিল না রাস্তায়। আমরা গাড়ি পার্ক করব। এখানে বলে রাখি, ভিতরে গাড়ি পার্কিং আছে, সবাই জানেন, হাওড়া যারা যাতায়াত করেন সবাই জানেন। এখানে গাড়ি পার্কিং করতে 300 টাকা, এখানে লেখা দেখতে পাচ্ছেন 300 টাকা নেই। আমরা যাওয়ার ইচ্ছা ছিল বন্দে ভারত এক্সপ্রেসে, কিন্তু আমরা টিকিট পাইনি বন্দে ভারত এক্সপ্রেসে। তো আমরা শতাব্দী এক্সপ্রেসেই ধরে যাচ্ছি। এখান থেকে শতাব্দী এক্সপ্রেস টাইম নেবে। আমরা যদি 2:15 ট্রেন ছাড়ি, ওখানে পৌঁছাবো হচ্ছে 9:30, 8:50 টাইম থাকে, কিন্তু ওখানে পৌঁছাতে আমাদের 10টা বেজে গেছিলো। তাই বলছি আগে থেকে, যে ভাববেন যে 8:50 লাভবেন, সেখানে 8:50 লাগাবে, এরকম কোনো ব্যাপার নেই। 5 মিনিট আগেও লাগাতে পারে, 5 মিনিট 10 মিনিট পরেও লাগাতে পারে, সেটা ট্রেনের ওপর নির্ভর করছে, এবং ছাড়তেও সেরকম লেট হতেই পারে। আমরা ট্রেন ছেড়ে দিয়েছি, ট্রেনে উঠে গেছি। আমি দেখতে পাচ্ছেন শতাব্দী এক্সপ্রেসের ভিড়। এখানে একটা কথা বলে রাখি, এখানে খাবার দাবার কিছুই ফ্রি নেই। যদি আপনি টিকিট কাটার সময় অর্ডার করে দেন ভেজ নন ভেজ, তখন খাবারটা দেবে, যেরকম হয় আর কি স্লিপারে। আর যাই হোক, এখানে খাবার কোনো ফ্রি নেই, শুধু জলটা প্রথমবার একবারই জল দেবে, সেটা ফ্রি। বাদ বাকি টিফিন আর ব্রেকফাস্ট, টিফিন আর ডিনার দুটোই আপনাকে কিনে খেতে হবে। টিফিন হচ্ছে এখানে 120 টাকা, যেটার সাথে থাকবে আপনার অনেক কিছু। আর রাতে ডিনারটা আমরা নিয়ে নিই, কারণ আমরা হয়েছিলাম 8:50 লেগে যাবো, লেগে গিয়ে ডিনারটা ছেড়ে দেবো, কারণ এখানে ডিনারের দাম অনেক। এই যে দেখতে পাচ্ছেন ট্রে, এটা হচ্ছে এরকম লক খুলতে হবে, খুলে তিনটে চেয়ারের পিছনে তিনটে ওয়াটার বোতলের জায়গা, ঠিক আছে। ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে। আমাদের ট্রেন আস্তে আস্তে হাওড়া স্টেশন ছাড়ছে, এখন হাওড়া স্টেশন পুরোপুরি ছাড়েনি, হাওড়া স্টেশনেই আছি। এটা হচ্ছে কলাঘাটের নদী, কলাঘাট বিদ্যুৎ কেন্দ্র আছে কথা, সেই নদীটা, নদীর পাশ থেকে সবাই কলাঘাট নদী পেরালাম। এখনো 1 ঘন্টা ট্রেন চলবে। এই যে খাবার দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো টিফিন, এটা হচ্ছে 120 টাকার প্লেট, সবার একই রকম। আর রাতের ডিনারে নন ভেজ আর ভেজ দুটো আলাদা, যেটা কিন্তু এটা যা আছে সেটা সব একই রকম। কী কী আছে বলে দিই। এখানে এই যে কচুরি টাইপের দেখতে পাচ্ছি, কচুরি না, এটা একটা শক্ত টাইপের একটা প্যাটিস টাইপের জিনিস, এটা হচ্ছে স্যান্ডউইচ, সবই খেতে ভালো। তার সঙ্গে একটা দেবে, ক্যাডবেরি দেবে, বাদাম পায়ে দেবে, একটা হচ্ছে চিড়ে ভাজা, আর এর সঙ্গে একটা চায়ের জায়গা দেবে।
এটা হলো স্যান্ডউইচ। আর একটা টি দেবে, যেটা আপনার খাওয়ার পরে ওরা একটা কাপ দিয়ে যাবে, কাপের মধ্যে আপনার গরম জল দিয়ে যাবে, গরম জলে দুধ আছে ওতে, চিনি আছে, চা পাতা আছে, আর একটা চামচ দেবে, সেটা দিয়ে তুলে খেতে হবে। আর স্যান্ডউইচ এই যেরকম এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে দুধ বের হলে এটা সুগার আর এটা টি, তিনটে গুলে খেতে হবে। স্যান্ডউইচটা মোটামুটি খেতে অতটা ভালো না, কারণ আমি গাজর অতটা পছন্দ করি না, ভিতরে গাজর দিয়েই টেস্ট করা। মোটামুটি খেতে খুব একটা খারাপ না, খুব একটা ভালো না। যাদের গাজর খেতে ভালো লাগে, গাজর খেতে ভালো লাগে, তাদের ভালো লাগবে। এই যে চা বানানো হচ্ছে, প্রথমে ওই কাপটার করে গরম জলে দিয়ে যাবে ওরা, এতে করেই বানিয়ে খেতে হবে। প্রত্যেকটা প্লেটে একটা করে জিনিস আর টি থাকবে আর কি। দেখুন চা বানানো হচ্ছে, প্রথমে দুধ ঢালে গোলা হলো, যেটা আমার নিয়ে বানাচ্ছি, আমি কি নিয়ে বানাই না আপনাদের ব্যাপার। তারপরে ট্রেনে আমরা সুগার দেওয়া হলো, এরপরে চা দেওয়া হবে। জলটা কিন্তু গরম জল ওরা দিয়েই যাবে, আমি যদি গরম জল করতে হবে তার কোনো মানে গরম জল করার জায়গায় নেই, ওরা গরম জল দিয়ে যাবে। এখানে 180 টাকা হচ্ছে ডিনার রাতের প্লেট, সে ভেজ নিন আর নন ভেজ নিন, 180 টাকা প্লেট। আর নন ভেজ আর ভেজ যেরকম প্লেট অন্যরা খাবে, আপনারও তাই খেতে হবে। এখানে জলই শুধু প্রথমবার একবার ফ্রি দেবে, বাদ বাকি ডিনার আর তোমার ব্রেকফাস্ট, এগুলো ট্রেনে উঠে ব্রেকফাস্ট, সকালে ট্রেনে উঠে যে ব্রেকফাস্ট সেটাই, এই 2:15 এবার ব্রেকফাস্ট বলে না, টিফিন বললেই চলে। ট্রেন ওখানে চলছিল, শতাব্দী এক্সপ্রেস চলছে 130 স্পিডে চলছিল, যেটা বন্দে ভারত আর শতাব্দী এক্সপ্রেস একই স্পিডে চলে। শতাব্দী এক্সপ্রেস আর বন্দে ভারতের ফেসিলিটিটা অনেকটাই ভালো। প্রত্যেকটা ট্রেনে বন্দে ভারতের আগে শতাব্দী এক্সপ্রেসই আগে আসছিল, এখন বন্দে ভারতের শতাব্দী এক্সপ্রেস অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আমরা লেগে গেলাম 10টা, দেখবো যেটা বলেছিলাম 8:50 লাগার কথা, 10:30টায় লেগেছি। আর এই ট্রেন থেকে আমরা এই কদিন 12 জন টোটাল, এখানে 12 জনই আছি। এই পুরী স্টেশন, এরপরে আমরা হোটেলে যাব। এই যে এই হোটেলটায় আমরা আছি, এখানে এই হোটেলে থাকার আমাদের প্ল্যান ছিল না, তো ওই হোটেলে থাকতে হয়েছে ওই স্ক্যামটার জন্য। হোটেলটাও খারাপ ছিল না, ভালো ছিল, ভালো বলতে ভালো, এসি রুম। এমনিতে বাইরে বেরোলে একটু শ্মশানের পাশে একটু গন্ধ লাগে, কিন্তু ভিতরে ঢুকে গেলে অন্য একটা ব্যাপার হয়ে যায়। হোটেলটা খুব একটা খারাপ নয়, নিচেই আপনার 13 পার্বণ, যেটা বাঙালি পুরীর সবচেয়ে নামকরা রেস্টুরেন্ট, এর নিচেই, একদম নিচে। মানে আমরা তো বলতে গেলে আমরা যে হোটেলটা আছি তার নিচেই, ওপরে যেখানে এই হোটেলটা, এর ভিতরে ঢুকে গেলে বাইরে একটু ধোঁয়া দেখতে পাচ্ছেন, এটা শ্মশানেরই ধোঁয়া। আর এই যে 13 পার্বণ, আর এর ভিতরে ঢুকে গেলে আপনার কিছুই মনে হবে না। এই যে 13 পার্বণে আমরা খেতে ঢুকবো, এখানে খাবো দুপুরের ডিনারটা, পরের দিনের কথা বলছিলাম। রাতে এসে হোটেল পাচ্ছিলাম, এই হোটেলে ঢুকেছি। হোটেল না পাওয়ার কারণ হচ্ছে আমরা বুক করে এসেছিলাম, তবুও স্ক্যামটা হওয়ার জন্য পাইনি। এখানে ঢুকে দেখি অনেক ভিড়, প্রচণ্ডই ভিড় 13 পার্বণ রেস্টুরেন্টে। এখানে অ্যাকোরিয়াম লাগানো আছে, অনেক মাছ ফাছ আছে, তার একটা ছোট্ট ভিউ দিলাম। তারপরে হোটেলে খাওয়া দাওয়া সেরে আমরা ওখানে, রান্নাটা ভালোই হয়েছিল, খাওয়া দাওয়া সেরে আমরা ওখানে হোটেলে খেয়েছি। বলতে গেলে 2টো থেকে 3টে বেজে গেছিলো, মানে ওখানে ঢুকতে অনেকটাই ভিড় ছিল টেবিল পেতে। মানে খেতে মানে ওখানকার হোটেলের মধ্যেই হোটেলটাই ভালো আমাদের লেগেছে, ঠিক আছে। ওই হোটেলটাই খেয়েছিলাম, সবারই হোটেলটা ভালো লাগে। আমরা পুরী মন্দিরের দিকে সন্ধ্যাবেলা একটু ঘুরতে গেছিলাম, এমনি পুজো দিনই এমনি থেকে ঘুরতেই গেছিলাম। অনেকটা হাঁটা রাস্তা, যারা হেঁটে গেছিলো তারা হাঁটা অভ্যস্ত নেই, তারা হেঁটে বলছে গাড়ি করে আসলেই ভালো হতো, কিন্তু আমাদের হেঁটে অভ্যস্ত আছে, কারণ আগেবারে যতবার এসেছি হেঁটেই এসেছি।
এখানে দুপাশে ঠাকুরের জিনিসপত্র, মানে ঠাকুরের, আর এখানে বিখ্যাত যেটা আপনার পুরীর খাস্তা, আমরা খাস্তা বলি, আপনারা অনেকে অনেক মোরগ টোরগ অনেক কিছুই বলে। যেতে যেতে অনেক মন্দির আছে, শিব মন্দির আছে, তারপরে অনেক রকম মন্দির আছে, হনুমান মন্দির আছে। এই প্রত্যেকটা মন্দির দেখতে পাচ্ছেন। এখানে মন্দিরের কাজগুলো অনেক সুন্দর সুন্দর কাজ মন্দিরের। এটা হলো কৃষ্ণ মন্দির। অনেক ভালো ভালো মন্দির আছে আমাদের পুরীর মন্দিরে। যে পুরীর রাস্তা দিকে দুটো রাস্তা আছে, এই রাস্তা অনেক জায়গায় দুটো রাস্তা আছে, একটা যাওয়া একটা আসার, এটা আপ ডাউনের রাস্তা। এই দুটো রাস্তার মধ্যে হেঁটে আপনি যে কোনো রাস্তায় যেতে পারেন। এটা পুরীর মন্দির, এটা পুরীর মন্দিরের একটা কাঠামো, এটা একটা মন্দির, এই যে মন্দিরের ছবি। এই যে পুরীর মন্দিরের সামনে চলে এসেছি। পুরীর মন্দিরটা সত্যি কথা বলতে আমরা 2 বছর আগে গেছিলাম, তখন পুরীর মন্দিরের সামনে পার্কটা কিছু ছিল না, আর এবারে অনেক কিছুই সাজিয়েছে, অনেক সুন্দর লাগছে। আমরা পুরীর মন্দিরে বলতে নেই, পুরীর মন্দিরের ভিতরের চেয়ে বাইরে অনেকটাই সুন্দর। রাস্তা হয়েছে বড় বড় চওড়া, অনেক চওড়া রাস্তা। ওই যে পুরীর মন্দির দেখা যাচ্ছে, টেম্পলের চূড়া। ভিতরে বাইরে পার্কটা কি সুন্দর করেছে, পার্কেই আপনারা ভালো মতো ঘুরতে পারবেন। পুরো মন্দির জুড়ে, মন্দিরটা তো অনেক বড় এরিয়া। দেখতে পাচ্ছেন কিরকম উঠছে পতাকাটা। এটা সকালবেলা আমরা গেছি, আবার এইবারে পুজো দেবো। রাতের বেলা এমনি ঘুরে গেছিলাম, সমুদ্রের পাড়ে গেছিলাম। সমুদ্রের পাড়ে রাতের বেলা তো ভিউটা নিতে পারিনি। এই যে আমরা 12 জনের মধ্যে আমরা 2 জন পুজো দিতে পারিনি, কারণ আমার বাবা এই বছরে গত হয়েছে, তাই আমরা পুজো দিতে পারবো না। তাই আর বাদবাকি যারা গেছিলো তারা পুজো দিয়েছিল। এই যে সন্ধ্যেবেলা আমরা ওখান থেকে সেদিন সন্ধ্যেবেলা পুরী দিতে এসেছিলাম। এই যে এখানে রামের প্রদীপ জ্বালিয়ে যে কীর্তন চলছে, রাম নাম চলছে। এখানে এত হাওয়া সত্ত্বেও যে প্রদীপগুলো লিভছে না। সমুদ্রের পাড়ে কিরকম হাওয়া হয় জানি, তার সত্ত্বেও একটা প্রদীপও লেবেনি। দেখুন, একটা প্রদীপ, সব কটা প্রদীপ জ্বলছে। আর পাশে রাম নামের গান হচ্ছে, সবাই গান করছে। সমুদ্রে সবাই গান করছে। আমরা ওখানে ছিলাম, ভিডিও করছিলাম ওখানে। কিন্তু ওখানে যেতে হলে যেটা নিয়ম, জুতো খুলে ওখানে যেতে হবে। এই যে মেলা, ওই সন্ধ্যেবেলায় পরে মেলা। পুরীর চরে অনেক বড়ই মেলা বসে, মানে পুরীর শাঁখ থেকে শুরু করে এমনি যাবতীয় খেলনা টেলনা সব বাচ্চাদের, এমনি পাথরের অনেক কিছু জিনিস বিক্রি হয় ওখানে। মেলা অনেক বড়ই মেলা, পুরো চর, অনেকটা চর ধরে মেলা। তারপর দিন সকালবেলায় সমুদ্রে গিয়ে সমুদ্রের আওয়াজটা উপভোগ করুন। সমুদ্রের চরে যারা ঘুরে বেড়ায় তারা সমুদ্র দেখতে যায়, স্নান করছে। এটা হচ্ছে ঠিক 4টের পরে, তো এরা স্নান করছে। ভালো লাগে সমুদ্রে স্নান করতে। আর দীঘা আমাদের কাছাকাছি, দীঘা, আমরা থাকি কলকাতার দীঘা কাছাকাছি। তবুও আমরা পুরীতে গিয়ে যে আনন্দটা, মানে সমুদ্রের ঢেউ থেকে, এমনি তো আলাদা ব্যাপার। সাজানো গোছানোর দিক থেকে পুরীতে সমুদ্রের ঢেউটা, দীঘার ঢেউটা অনেকটাই আলাদা। পুরীতে যারা সমুদ্রের ঢেউ পেয়েছে, সত্যি কথা বলে দীঘার ঢেউ আর তাদের অতটা ভালো লাগবে না। কিন্তু ঘোরার বিচটা যেটা আছে, সেটা দীঘার অনেকটাই ভালো গুছানো। 3 দিনের ট্যুরে গেছিলাম, মানে টোটাল 5 দিন। ওই গাঙ্গুরাম থেকে আমরা যেদিন আসবো সেদিন, এই গাঙ্গুরাম থেকে
আহ, যে রাস্তা যেটা বলা হয় পুরী, সেটা কেনা হয়েছিল গাঙ্গুরাম নাম করা। আগে ছিল আপনার কাকাতুয়া। কাকাতুয়া ভালো বানাতো, কাকাতুয়া থেকেই কেনার ইচ্ছা ছিল, কিন্তু গাঙ্গুরাম অনেকেই এখন নতুন ভালো করছে কাকাতুয়ার থেকে। তাই গাঙ্গুরাম থেকে নিলাম। এখানে তিনটে আছে, 180, 200 আর 300। আর ভিও হাজারটা হচ্ছে পুরো 400 না কত বলছিল। ওই গাঙ্গুরামের উল্টো দিকেই শ্মশান। এই আমরা বেরিয়ে যাচ্ছি এবার, বাড়ির দিকে রওনা দেবো দুদিন। এবার যে স্ক্যামটা হয়েছিল সেটার ব্যাপারে বলি। আমরা পুরী হোটেলের জন্য বুকিং করেছিলাম হোটেলটা, 3টে রুম। 3টে রুমে একদিনে ভাড়া হচ্ছে 10,000 টাকা। আমরা হোয়াটসঅ্যাপে বুকিং করেছিলাম। আমরা বলতে যে বুকিং করেছিল সে অত অনলাইন ব্যাপারে বোঝে না, স্ক্যাম ব্যাপারে বোঝে না। তাও উনি 10,000 টাকা দিয়ে একদিনের বুকিং করেছিল। তা আমরা যখন পুরীর কাছাকাছি আসি ফোন করছি, তা সে যে নাম্বারে বুকিং হয়েছে সেই নাম্বারে ফোন তুলছে না। তা আমি আবার অনলাইন থেকে সার্চ করে পুরীওয়ালার ডিটেক্ট নাম্বারটা ফোন করি, মানে অরিজিনাল নাম্বারটা। সে ফোন ধরে বলছে না, এই নাম্বারে কোনো বুকিং হয়নি। তো আমরা ঝামেলা করলাম, করার পরে এসে হোটেলে এলাম। হোটেলে এসে তাদের বলছি, তারা বলছে যে না, এই টিকিটটা আমাদের নয়, এই স্ক্যামের ব্যাপারে অনেকবার হয়েছে, আপনারা থানায় কমপ্লেন করুন। আমরা বললাম আপনারা কিছু করুন, আপনাদের হোটেল নিয়ে তো এইসব হচ্ছে। তা বলছে আমরা কমপ্লেন অলরেডি করে ফেলেছি, এবার যা করবে সরকার থেকে করবে, আমাদের এখানে আর কিছু করার নেই। তাই বলছি পুরী হোটেল বুক করার আগে কোনোদিন হোয়াটসঅ্যাপে বুক করবেন না। হয় ওদের পার্সোনাল ওয়েবসাইট বা হোটেলে এসে বুক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।